আপু আসলেন এবং এই যে বন্যার্তদের সহযোগিতায় আসছেন আপনারা, দেখলাম যে বেশ ভারী পানির বোতল আপনারা টানছেন, কেমন লাগছে এবং কি করলেন? আমরা আসলে যেহেতু স্টুডেন্ট, আমাদের পক্ষেতে অনেক কিছু করা সম্ভব না, তবে আমরা চেষ্টা করছি কিছু পানি কালেক্ট করার, কিছু কাপড় কালেক্ট করার আমাদের প্রতিবেশী এবং আশেপাশে সবার থেকে, সেগুলো এনে আমরা দিছি এবং আমরা কিছু টাকাও দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের পক্ষে অত বেশি দেওয়া সম্ভব না, কিন্তু যতটুকু আমাদের অ্যাবিলিটি আছে আমরা দিব এবং আশা করি সবাই যদি এইভাবে একটু একটু করে দেয় তাহলে যারা এই কষ্টে আছে বা প্রবলেমে আছে তাদের একটু হেল্প হবে। মানে কেমন লাগছে এই ব্যাপারটা যে সবাই মিলে চেষ্টা করছে, অনেক ত্রাণ আসছে, নগদ অর্থ উঠছে, আমরাই পাল্টে দিচ্ছি, মানে আপনারাই পাল্টে দিচ্ছেন বাংলাদেশকে, এইটা কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগতেছে। কয়েকদিন আগেও এতটা সবাই ছিলাম না, আমরা এতটা মনোযোগী ছিলাম না আমাদের দেশের ওপর নিয়ে। কয়েকদিন আগেও আমাদের ওপর দিয়ে অনেক দখল গেছে, তখনও আমরাই সামলাইছি, এখনও আমরাই সামলাবো এবং আশা করি এই ঝামেলা অনেক জলদি মিটে যাবে ইনশাল্লাহ। এবং এই যে আপনারা বিভিন্ন ভার্সিটি একত্রিত হচ্ছেন, আপনারা তিনজন মনে হয় তিন প্রতিষ্ঠানের, এটা কিভাবে হলেন? এটা আসলে প্রবলেম যখন থাকে তখন কোনো প্রতিষ্ঠান বা কোনো থাকে না, তখন সবার একসাথে হইতে হয়। তা আমরা সবাইকে এটাই বলবো যে কে কোন ভার্সিটি বা কে কোথায় থাকেন এত কিছু বিবেচনা না করে সবাই একত্রিত হয়ে সবাইকে হেল্প করে, তাহলেই আশা করি সব কিছু জলদি ঠিক হয়ে যাবে। দারুণ, ঠিক আছে। এখানে আসার পর তো মনে হয় পরিস্থিতি দেখলেন, কেমন লাগছে? যে আসলে ফোনে দেখা আর বাস্তবে দেখা দুইটাই আসলে আলাদা, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে দেখে এখন আরও নিজের মধ্যে আরোই যাচ্ছে যে যতটুকু পারছি সাহায্য করতে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমি কালকে বেরোছিলাম ত্রাণ সংগ্রহের জন্য, অনেক মানুষ দেখছি, যেমন রিক্সাওয়ালা যে মামা, ওদের এত কষ্ট করে তারা রিক্সা চালায়, কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমরা বাক্সটা নিয়ে যাই তারা নিজে বলার আগে দেখা গেছে 10 টাকা হোক 20 টাকা তারা নিজে দিয়ে দিতেছে। মানে এই জিনিসটা যে এতটা ভালো লাগছে বলার মতো না। আর তাছাড়া যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানুষ আসতেছে, এতদিন আমরা কাউকেই চিনি না, ধরতে গেলে স্টুডেন্ট যার ইয়েতে ছিল, এখন দেখা যাচ্ছে সবাই এক হয়ে গেছে। আসলে এভাবেই মানে যদি এক হইতে পারে সব কিছু করা সম্ভব, এটাই এখন প্রমাণ হয়েছে যে আসলে আমরা যদি এক হই তাহলে আমরা সবই করতে পারি, সব কিছু আমাদের পক্ষে সম্ভব। আমি বদরুন্নেসা থেকে কালকে নামছি, আজকে সবার সাথেই নামছি, সব বিশ্ববিদ্যালয় থেকে। তাকে আমার ভালো লাগছে, কিন্তু আমার যতটুকু সামর্থ্য ছিল আমি হয়তো চেষ্টা করছি করার, হয়তো অর্থ দিয়ে পারি নাই, কিন্তু শ্রম দিয়ে চেষ্টা করতেছি যে যতটুকু পারি আমি করার জন্য। বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আসছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াতে কী পরিমাণ বন্যায় মানুষ মারাও যাচ্ছে, আপনারা কন্ট্রিবিউট করছেন, স্টুডেন্টস, কেমন লাগছে সব কিছু মিলে? আসলে সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে। আমরা সামনাসামনি তো দেখতে পারতেছি না, যেভাবে খবরে দেখছি, তারপর আপনার টিভিতে দেখতেছি, ফেসবুকে দেখছি, সেক্ষেত্রে দেখে আমাদের খুব খারাপ লাগতেছে। আমরা চাই যে আমরা স্টুডেন্ট হিসেবে যেটুকু পারতেছি আমরা ওইটা সহযোগিতা করতেছি, আমাদের ফ্যামিলিকে জানাচ্ছি, দেন আমাদের ফ্যামিলি আমাদের এদিক থেকে সাপোর্ট করতেছে। আমরা যেতে পারতেছি না, কিন্তু আমরা যে তাদের পাশে এই দূর থেকে এসে বা আমরা ওনাদের পাশে দাঁড়াতে পারতেছি, দূর থেকে বা দেখতে পারতেছি, মানে দাঁড়ানোটা বা আমাদের তাদের সাথে তাদের একটু হেল্প করা, এই জিনিস নিয়ে আমাদের খুব ভালো লাগতেছে। আমরা কত মানুষ আসছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছে, রিক্সা চালকরা আসছে, প্রত্যেকটা পেশার প্রত্যেকটা শ্রেণীর মানুষ আসছে, এইটা দেখে কেমন লাগছে যে এটাই কি বাংলাদেশ? হ্যাঁ, এটা সত্যি খুব ভালো লাগতেছে দেখে যে সব জায়গা থেকে সব প্রতিষ্ঠানে সব শ্রেণীর মানুষগুলো আসতেছে, হেল্প করতেছে, এই জিনিসগুলো দেখে আরও বেশি ভালো লাগতেছে। আমরা চাই যে মানুষের সাথে দাঁড়াবে, মানুষের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক, আমরা এটাই চাই, এছাড়া আর কিছুই চাই না। অনেক ধন্যবাদ।